ও আমার বেটির দল, যাদের ভিতরে যৌবন উত্তাল করছে, তোমাদের একটাই কাজ, যুবকের অনেক কাজ আর যুবতীদের একটাই কাজ, তোমরা তোমাদের শরম গায়ের হেফাজত করো, সিকিউরিটি হয়ে যাও। খবরদার, সামান্য দুনিয়াবি লোভের জন্য লুচ্চার কাছে চলে যেও না। লুচ্চা তোমাকে খেয়ে নেবে, শেষ করে দেবে। জীবনে যদি সতীত্বটা লুচ্চার হাতে শেষ হয়ে যায়, বিনা মহারানা পুরুষের কাছ থেকে যদি এটাকে শেষ করে দাও, তোমার বেঁচে থাকার কোনো প্রয়োজন নাই। তোমার মতো হতভাগা নারী আর পৃথিবীতে কেউ নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েদের যৌনাঙ্গ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েদের শরঙ্গাকে নিয়ে কোরআনে বেশ কিছু আয়াত নাযিল করেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরতে মারিয়ামকে পাক করতে গিয়ে একটা গোটা সূরা দিয়েছেন, বেশ কিছু আয়াত দিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আম্মা জান আয়েশাকে পবিত্র করতে গিয়ে 11 খানা আয়াত দিয়েছেন। অতএব হে আমার মা, হে আমার বোন, ওরে আমার বেটি রে, পৃথিবীর বুকে কি করতে হবে? আমার আল্লাহ বলছেন, হে যুবতীর দল, ওয়াহফাজনা ফুরুজাহুন্না, তোমরা তোমাদের শরমগায়ের হেফাজত করো। ওয়ালা ইবদিনা জিনাতাহুন্না, আমি যে তোমাদের জিনাতগুলো দিয়েছি এগুলো কাউকে দেখাবে না। তোমার সিনা উঁচু হয়েছে, মাজা মোটা হয়েছে, মেন্সের সিরাপ চালু হয়ে গেছে এবং তুমি যৌবনকালে পৌঁছে গেছো, তোমার চেহারার ভিতরে একটা উজ্জ্বল বর্ণ এসে হাজির হয়ে গেছে, এটা তোমার স্বামীর জন্য আমি দিয়েছি। এটা লুচ্চাকে দেখাবে না, কারোর সাথে এটাকে ব্যবহার করতে দেবে না। যদি তুমি ব্যবহার করতে দিয়ে দাও, তাহলে তুমি আমার আওতাভুক্তর বাইরে আইনে চলে গেলে। অতএব হে যুবতীর দল, কারণ আল্লাহ বলছে, শোনো, পৃথিবীতে যত আল্লাহওয়ালা তৈরি হয়েছে, প্রত্যেকটি আল্লাহওয়ালার পেছনে একটা করে আল্লাহওয়াতি আছে। তার মানে আমি যত বড়ই আলেম হই না কেন, একটা মায়ের পেটে জন্ম নিয়েছি। বিশ্ব নবী যত বড়ই নবী হোক না কেন, আমিনার পেটে জন্ম নিয়েছেন। এই রকম প্রত্যেকটা মা বড় বড় আলেমকে জন্ম দেবে, হাফেজকে জন্ম দেবে, শহীদের মা হবে। কিন্তু যদি কোনো গাছে পোকা লেগে যায়, সেই গাছে যেমন ভালো আম পাওয়া সম্ভব নয়, তেমনি কোন মায়ের সতীত্ব হারিয়ে গেলে পৃথিবীর বুকে আর ভালো সন্তান পাওয়া যাবে না। আল্লাহর নবী কিয়ামতের আলামত বলতে গিয়ে বলেছেন, কাসরাতুজ জিনা, জিনা বেড়ে যাবে, এত জিনা বাড়বে। তার মানে যেদিকে আল্লাহর ওলিরা পৃথিবীতে আসছে, আল্লাহওয়ালারা আসছে। আর আল্লাহর নবী আর একটা হাদিসে বলেছেন যে লা তাকুমুস সাআতু ফিল আরদি হাত্তা ইউকালা আল্লাল্লাহ, যতদিন একটা আল্লাহ বলনেওয়ালা পৃথিবীতে থাকবে, অতদিন কিয়ামত হবে না, কিয়ামত হবে না, কিয়ামত হবে না। তো শয়তান বুঝে নিয়েছে আল্লাহওয়ালা যতদিন পৃথিবীতে থাকবে কিয়ামত হবে না। তাহলে আল্লাহওয়ালা আসছে কোন দিকে? বিবেচনা করে দেখেছে ওই যুবতীদের শরমগা দিয়ে তো পৃথিবীতে মানুষ আসছে, তাহলে ওই রাস্তাটাকে আগে নোংরা করে দিই, রাস্তাটাকে আগে বন্ধ করে দিই। পৃথিবীতে আল্লাহওয়ালা আসবে না, আল্লাহওয়ালি থাকবে না, আল্লাহওয়ালাও আসবে না। অতএব হে আমার বেটির দল, খবরদার শরমগাকে নষ্ট করিও না। একটা কথা বলবো আমার বেটিদেরকে, খুব ধ্যানের সঙ্গে শুনবেন। জীবনে আর যতদিন বেঁচে থাকবেন জালসা শুনতে হবে না। এক ডোজি আপনার জিন্দেগি চেঞ্জ হয়ে যাবে যদি বুঝতে পারেন। এই যে কাগজের পাত উঠেছে, আগে ছিল শাল পাত, এখন উঠেছে কাগজের পাতা। আর একটা হচ্ছে কড়ির থালা, চীনামাটি। তো চীনামাটির থালার যা কাজ, কাগজের পাতেরও সেই কাজ। যখন খেতে বসে কেউ, তো কাগজের পাতাকে কাছে লিবার নিজেও এমনি করে ঘেঁষতে হবে। তো কাগজের পাতাটা মনে করে ভালোবাসছে কত রে, হ্যাঁ, এমনি করে ধুছে, ফের দেখছে ময়লা আছে নাকি, তাহলে আমাকে ভালোবাসছে কত, দিয়ে ওতে খায়। আর যখন খাওয়া হয়ে যায় এমনি করে ধরে এমনি করে ছুঁড়ে ফেলে দেয়। আর কড়ির থালাতে যখন খায়, চেটে খায়, আবার ওটাকে সার্ফ দিয়ে ধোয়,
ভালো করে ধুয়ে পরিষ্কার করে শোকেসে রাখে। তো করির থালা হলো স্ত্রী আর কাগজের পাত হলো প্রেমিকা। স্ত্রী হও কিন্তু প্রেমিকা হইও না, খেয়ে নেবে ফেলে দেবে, তোমাকে আর বিছানায় লিবে না, এটাই জেনে রাখো। আর স্ত্রী হও, আর স্ত্রী তুমি হতে যেও না, মা বাপের নির্বাচিত হও, মা বাপ যে যুবককে ধরে দেবে তার স্ত্রী হও। সারা জীবন তোমাকে খাবে, ধুবে, পরিষ্কার করবে এবং তোমাকে কসমেটিক্স দিয়ে সাজিয়ে রাখবে এবং তোমাকে তার শোকেসে রাখবে, তার কোলে রাখবে। আর লুচ্চাদের কাছে যদি তুমি কাগজের পাত হয়ে যাও তো খাবে আর ছুঁড়ে ফেলবে। তোমার যৌবনটা চাটার জন্যে এরা শেষ করে বেড়াচ্ছে, কুকুরের মতো দৌড়ে বেড়াচ্ছে। ওই জন্য একটা কবিতা আছে না, আর যুবকদের কথা কিছু শোনো দেয়া মন, বর্তমানে যুবক ছেলে বলিতা কেমন, মাথার মাঝ চারিদিকে ছোট চুল, মাথার মাঝে বড়া, পেছনতে দেখলে পরে লাগবে একটি ভেড়া, মেয়ে মানুষ হবার মনে স্বাদ হলো যার, মাথার মাঝে চুল রেখে হলো একটা জানোয়ার। হায় রে খোদা এমন গাধা যুবক ছেলে আজ, সত্য কথা বলবো তবু নাই কই এদের লাজ। এরাই বলে আমরা যুবক আফসোসেতে মরি, ধিক শত দিক নাওগা তোমরা নাওগা গলায় দড়ি। সন্ধ্যা হলে ডিউটি করে পুকুর রাস্তার ধারে, কুকুর যেমন রাস্তাঘাটে হারে তল্লাশ করে। আর বাকিটা বলবো না। ওরে আমার বোন, ও আমার বেটি, ওরে আমার কলিজার টুকরা, বেটিদেরকে বলছি খবরদার লুচ্চাকে পাত্তা দিও না। লুচ্চা কাছে আসলে ওর বুকে লাত মেরে দাও, মুখে লাত মেরে দাও। আর স্বামী কাছে আসলে গলাতে জড়িয়ে ধরে তার গালে চুমা দাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদেরকে কত সুন্দর ওসিয়ত করছেন। অতএব বিশ্বনবী বলছেন যৌবন কাল একটা নিয়ামত, বার্ধক্য আসার আগে। এক নম্বর হলো যে নাম্বার 2, বিশ্বনবী বলছেন সিহাতাকা কাবলা সুকুমিকা। হে পৃথিবীর মানুষ, সুস্থ শরীর একটা নিয়ামত, কিন্তু যেদিন রোগে ধরবে রে এই সুস্থ শরীর আর তুমি ফিরে পাবে না। অতএব সেই রোগ আসার আগে সুস্থ শরীরকে নিয়ামত মনে করো। রোগ কয় রকম? জি, রোগ কয় রকম? 2 রকম। রোগ কয় রকম? 2 রকম। উঠিয়েন না ভাই আমার, ঠিক টাইমে ছাড়বো আমি, কাউকে কষ্ট দিব না। আপনারা উঠলে আমি দুর্বল হয়ে যাব। একটা হলো ডিজিটাল, একটা হলো নরমাল। ডিজিটাল মানে যুবক অবস্থায় জ্বর হয়েছে, ইনজেকশন নেব, ট্যাবলেট খাবো, ছেড়ে যাবে, আবার ফুর্তি পেয়ে যাব। কিন্তু যখনই আপনার 47 বয়স ক্রস করে দিবে, 50-এর ঘরে ঢুকবে, তখন আপনার পকেটের ট্যাবলেট টাকার সঙ্গে ট্যাবলেট জায়গা নেবে। আমার পকেটে ওষুধ আছে, এটা হচ্ছে নরমাল রোগ। আল্লাহর নবী বলছেন রে আমার উম্মত, যেদিন তোকে ওই রোগে ধরে নেবে রে, তখন তুই 5 ওয়াক্ত মসজিদ যেতে পারবি না, তখন তুই দাঁড়িয়ে নামাজ পড়তে পারবি না, তখন তুই উযু করতে পারবি না, এমন দিন আসবে রে। অতএব যৌবন কালে যদি তুমি মসজিদে যেয়ে থাকো, ওই রকম মেজারমেন্টে তোমাকে বার্ধক্যে নেকি দেওয়া হবে। অতএব যুবকের দল, তোমার রোগ আসার আগে ওই রোগটা তোমার মরণের সাথী হবে। তোমাকে হাই প্রেসার ধরবে, লো প্রেসার ধরবে, কিংবা তোমাকে ডায়াবেটিসে ধরবে, সুগার হয়ে যাবে, নানা রকম প্যারালাইসিস হবে, বিভিন্ন রকম রোগ তোমাকে ছায়া করে থাকবে। অতএব ওই রোগটা আসার আগে তুমি একটা কাজ করো, যখন তুমি সুস্থ শরীর পেয়েছ, আল্লাহ দিনের কাজ করে লাও। তবে রোগের ব্যাপারে একটা কথা বলে দিই, রোগকে নিয়ে বিরক্ত হবেন না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রোগকে নিয়ে, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে রোগ দিবে জানতে হবে এটা আপনাকে গিফট দিয়েছে, গিফট, উপহার।
উপহার। नंबर 3 फारागा का कबला शुगली का, फारागा का कबला शुगली का, रे আমার উম্মত সময়কে নিয়ামত মনে করে লাও। এর মতো দামি আর কিছু নাই। পৃথিবীর বুকে যা তোমার হারাবে ফিরে পেয়ে যাবে, কিন্তু যে সময়টা তোমার কাছ থেকে একবার হাত ছাড়া হয়ে যাবে ওই সময়টা আর তুমি দ্বিতীয়বার ফিরে পাবে না। সময় এমন একটা নিয়ামত। এখন আমার ঘড়িতে বাজছে ধরেলেন 11টা 34, আর একটা মিনিট হলে 35 হবে, আর 1 মিনিট আগে 11টা 33 পার হয়ে গেছে। এখন